হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকের মতো কাজ শুরু করে দেওয়া যাক। ফার্স্টে আমি এখানে খাটটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে না আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার না ডাস্ট অ্যালার্জি টাইপের, মানে ওই ডাস্ট একটুখানি প্রবলেম আছে। ওই জন্য আমি আর সবসময় ঘর ফর ঝাড়া দেখাতে পারবো না। আজকেই লাস্ট, হয়তো মা তো বারণ করে দিয়েছে, এবার দেখি যদি হয়তো তোমাদের সাথে শেয়ার তো হবেই। আর এই তো এখন আমি বালিশগুলোকে সব আলাদা করে রাখলাম। আর এই চাদরটা আর বেশি দিন দেখতে পারবো না, মানে কালকেই তুলে দেবো, যেহেতু কাল রবিবার। আর রবিবার তো তুলে দেওয়া হয় আর ভালো চাদর পাতা হয়, আবার ধোয়া চাদর। এই তো, আর এখন খাটটাকে একটু ঝেড়ে নিচ্ছিলাম। আর মা এখন কি করছিল জানো, ঘর পুরো ফাঁকা, কারোর সাথে বকবক করছিল না, গান চালিয়ে কাজ করছিলাম। আমি এখন ফুল স্পিডে গান চালিয়ে স্পিকারে কাজ করছিলাম। আর মা গেছিলো ছাদে জামা কাপড় কাচতে। আজকে মা প্রচুর জামা কাপড় কেচেছে, তোমাদের তো দেখানোই হয়নি হয়তো। তো যাই হোক, অন্য সময় একদিন দেখাবো ক্ষণে। এখন এই তো, তারপরে মোটামুটি সব গোছানো কমপ্লিট। এবার চাদরগুলোকে, বালিশগুলোকে সাজিয়ে রেখে দিলাম, দিয়ে আর একটু ঝেড়ে দিলাম। আর আমি না সোফাটা অফ ক্যামেরাতেই গুছিয়ে নিয়েছিলাম খাটটা ধরার আগে। তো যাই হোক, তারপর চুলটাকে একটু বেঁধে নিলাম। বাঁধার পরে এইখানে আসলাম আমার এই জায়গাটা একটু গোছাতে। এখানে আমি কী করছিলাম আমার মনে নেই। চাবিগুলোকে ঠিক করে রাখছিলাম। আর কটা জিনিস ঢোকানোর ছিল, মানে আমারটা ওই জুয়েলারির বক্স আছে এরকম। এই কালকে যেই কানেরগুলো পরেছিলাম, এগুলোকে ঢুকিয়ে রেখে দিচ্ছিলাম প্যাকেটে করে, মানে যে বক্সে থাকে ওরকম ঢুকিয়ে রেখে দিচ্ছিলাম। ওই জন্য ওই জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। এই তো, এই কাজটা হয়তো তোমরা প্রত্যেক দিন দেখতে পাও না, আজকে একটু ইউনিক পেলে। তো যাই হোক, তারপরে আমি এটা অ্যাকচুয়ালি প্লাস্টিকে রেখেছি, মাই বললো যে এটা প্লাস্টিকে রাখ, ওই জন্য রাখলাম। এই একটা অক্সিডাইজ আছে, আর একটা আমার অক্সিডাইজ ঝুমকা আছে, না দুটো আছে। আরেকটা ঠিক অক্সিডাইজ না, আর আরেকটা ঝুমকা আছে যেটা ফুল অক্সিডাইজ। আরেকটা ঝুমকা আছে সেটা ফুল অক্সিডাইজ না, বাট একটু অক্সিডাইজটা ভাপাটা রয়েছে। তো ফুল অক্সিডাইজ আর এই অক্সিডাইজের, এটা তো ঝুমকা না, এটা একটা ইয়াররিং টাইপের, তো এথনিক ইয়াররিং। এগুলোকে প্লাস্টিকেই রাখি, কারণ আমার অক্সিডাইজ জিনিস খুব ভালো লাগে। যদি নষ্ট হয়ে যায় বাবা, আমি প্লাস্টিকে ভালো করে তুলে রেখে দিই। এই তো, তারপরে এই জায়গাটা একটু ভালো করে লিপস্টিকগুলো অগোছালো হয়ে গেছিলো, কারণ আগের দিন একটু মেকআপ করেছিলাম, ওই জন্য হয়তো। তো ওই জন্য ওই জায়গাটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে চলে আসলাম এগুলো ফার্নিচারগুলো আর শোকেসগুলো একটু মুছে নিতে। আর আমি এখন কী করছি, আজকে তো শনিবার, এবার আমি ছাদে এরকম বসে ভয়েস ওভার দিচ্ছি। হেভি লাগছে জানো তো, ঠান্ডা আছে আজকে খুব। তোমাদের ওখানে কত কী ঠান্ডা পড়লো তোমরা আমাকে জানিও, হ্যাঁ। তারপরে চলে আসলাম আয়নাটা মুছতে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আয়নাটা মোছা। তো ওই জায়গাগুলো একটু মুছে নিয়েছি, আর নামাইনি আছে, কারণ আবার তো রবিবার নামানোই হবে। ওই জন্য নামিয়ে মুছলাম না, কিন্তু ওই ওপর দিয়ে একটু মুছে নিয়েছি। তারপরে অ্যাকোরিয়ামের দিকে গেছিলাম, ও ক্যামেরাটা ঘোরানো হয়নি, তো ওই দিকে গিয়ে একটু মুছে আসলাম। ব্যাস, মোছামুছির কাজ কমপ্লিট। এবার ঘর ঝাড়ার কাজে হয়তো যাব, দেখি কী কাজে যাই। হ্যাঁ, ঘর ঝাড়ার ওই কাজে চলে আসলাম। ঘরটাকে এখন ঝেড়ে নিচ্ছি, এই যে। তো আজকে তোমাদের সাথে ভালো করে বারান্দা ঝাড় দেওয়াটা মোছাটাও শেয়ার করেছি, হ্যাঁ, তোমরা বলো না শেয়ার করেছি আজকে। তো যাই হোক, এখন আমি ঘরটা আগে ঝেড়ে নিচ্ছি, তারপরে ফোনটা বারান্দায় নিয়ে গেলাম। বারান্দাটা তোমাদের সাথে বললাম শেয়ার করব। আর দেখলে তো সারা ঘরে সারা বাড়িতে মা নেই, কারণ মা ছাদেই ওই ওখানে কাপড় ফাপড় কাচ্ছে ছাদে ওই রোদের মধ্যে। কি? তো যাই হোক, তারপরে ঘরপত্র ঝেড়ে নিচ্ছিলাম, তোমরা তো দেখতেই পাচ্ছিলে। আমি একটু ঘরে গেছিলাম, ওই জন্য ছন্দটা কেটে গেল আর কি। তারপরে এই তো, আর কি বলবো। আর আমাদের এখানে কীর্তন হচ্ছে, তোমরা কীর্তনের আওয়াজ পাচ্ছ না যতদূর সম্ভব। আমি তো দেখলাম ভয়েস ওভারটা শুনে, তোমরা দেখছি পাচ্ছ না। তো যাই হোক, না পাওয়াটাই ভালো, কপিরাইট আসবে। এই তো, ঝাড়াটা রেখে দিলাম, এসে ক্যামেরাটা অফ করে ঘর মোছার সময় দেখা হচ্ছে। এই যে ঘর মুছতেও চলে আসলাম। আর মা তো আজকে নিগড়ে দিয়েছে, কারণ বললাম আমার সর্দি বেরাচ্ছিলো হঠাৎ করে, নাকটা মানে একটু শুশুর করছিলো, ওই জন্য মা জলটা চিপে দিল। মা একটু জল করে চিপেছে, ওই জন্য দুবার মুছতে হয়েছে আজকে।
যদিও দুবারই মুছি, মা মুছবে বলে মুছি না, যাই হোক মা আর আজকে মুছিনি, আমিই মুছে দিলাম ভালো করে ভেতর ভেতর ঢুকিয়ে। তারপরে এইখানে চলে আসলাম বারান্দায়। আর আজকে না রান্নাঘরটাও আমি মুছে দিয়েছি, মা হয়তো রান্নাঘরটা মুছেছে কিন্তু ঘরটা আর দেখলাম না মুছতে। তো এসব কাজ করেই জানো তো আমি বেশি একটা টাইম ঘরে থাকিনি, আমি এইসব কাজ করে আগে স্নানটা কমপ্লিট করে নিয়েছি। এবার কিরম মানে তোমরা হয়তো ভাবো যে এসব বাসি কাজ বাজ করে স্নানটা করেন না কীরকম একটা লাগে। তো যাই হোক আজকে স্নান ফান করে নিয়েছি, করে তারপরে খাটে উঠে বসেছিলাম ভালো করে শান্তি করে, এসি ফেসি চালিয়ে তারপর বসেছিলাম। আর রাতে যে ঠান্ডা পড়ে বা ভোরে যা ঠান্ডা পড়ে সেরকম তো ঠান্ডা সকালে পড়ে না, ওই জন্য এসিটা চালানোর দরকার লাগে। এই তো আর কি বলবো। তো চলো একবার মোছা হলো, আর একবার মুছতে আসবো এখন। আর ছাদে না ভয়েস ওভার দিতে বেশ ভালো লাগছে, আমি তো ছাদে বসেই পড়েছি এমনভাবে, মানে এত ভালো লাগছে। তো যাই হোক তারপরে আরেকবার করে মুছে নিচ্ছিলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ, আরেকবার করে মুছছিলাম। তারপর মোছা হয়ে গেলে আমি স্নানে চলে যাব। এই তো আজকের মতো আমার কাজ বাজ ডান। তারপরে মা একটুখানি ওই ধনেপাতা বাটা করেছিল আর একটু ডিম ভুজিয়া আর ঘি দিয়ে খেয়ে নিয়েছি, ঘি বলছি ডাল দিয়ে। তো যাই হোক এই তো এখন আমি ঘরটা মুছে নিই, হয়ে গেল প্রায়, এইটা একবার মুছে নিলেই হয়ে যাবে। এই তো কাজবাজ প্রায় কমপ্লিট। এবার চলো তোমাদের সামনে ফাইনালি আসি, চলো। হ্যাঁ টাটা, হ্যাঁ পরে আসছি। সকাল দিয়ে এখন তোমাদের সামনে এসে কথা বলছি, এখন 2টো মতো বাজে। তো গুড আফটারনুন সবাইকে। আমি এখন স্নান ফান করে আসলাম, ইন্ট্রোটা তো আমার মনে হয় ভয়েস ওভারেই দিয়ে দিয়েছি, তো আর দিলাম না। এখন বসে আছি আমি স্নান ফান করে এসে। আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল মেনু হবে, কী ভাবো আমি পরে জানিয়ে দেবো, ঠিক আছে। তো এখন বসে রয়েছি এখানে, শোবো এখন। সকালে অনেক কাজ করেছি আর আমার সকালে একটু প্রবলেম হয়েছে, ওই আমার বোধহয় ডাস্ট অ্যালার্জি আছে, ওই ডাস্টে একটু মানে যখন খাটফাট ঝাড়ছিলাম তখন আমার খুবই প্রবলেম হয়েছে, নাক ফাক থেকে জল পড়েছে। তো আমি হয়তো আর তোমাদের সাথে এই সব কাজ শেয়ার করতে পারবো না। তো এই তো এখন বসে থাকি, চলো পরে আসছি আবার। হ্যাঁ এসিটা চালালাম, গরম লাগছে। আজ সকালে বিশ্বাস করো 5টার সময় গেছিলাম টয়লেটে, তখন দেখি ঠান্ডা পুরো, এখন দেখছি গরম পড়েছে। চলো পরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে আমাদের বাড়িতে ঠেকুয়া হবে, ওই জন্য ঠেকুয়ার গোলগুলো মা করে দেবে আর আমি শেপগুলো দেবো। বাবা থালু এনেছে, তো চলো। ও এরকম ঘেমে গেছে কেন? তুমি খুব আটা দিয়েছো। কথা ছিল শক্ত করার, এটা তো নরম হয়ে গেছে। দাঁড়া করে দিচ্ছি। এগুলো ঠিক করে ব্লেন্ড করো না, এগুলো মুখে পড়লে ভালো লাগবে। সেই জন্য তো। আর এরকম ঘেমে গায়ে আপনি তুমি একটু ময়দাটা বেশি দিতে পারতে নাকি? না আটা বেশি দিতে। আটা বেশি ওখানে ওটা চলে গেছে। কম শেপ দেওয়ার আগে চেষ্টা তো কর। যা এখন ছুরি এনেছি আর কাঁটা চামচ এনেছি, ছুর কাঁটা চামচ।
ছুরিতে ধার নেই, কিচ্ছু কাটে না। এটা ধার দিচ্ছি, ধারটা দেওয়ার ধার দিচ্ছি। তুমি বললে বড় ছুরি কিনবে, মা কেটে গেল। মাসে মাসে পড়লে অল্প কি ব্যাংকে টাকাটা না শোধ হচ্ছে। একটু চিকন হাতটা এরম ভাবে বসে, এরম দেখি দাও। কি হচ্ছে দেখো না, আমি এই শেপটাই চাইছি। ভাজলে শেপগুলো থাকবে, সেটাই তো, কিন্তু ঠেকুয়াই হয়ে যাবে। দেখো শেপটা। তারপরে এখানে ঠেকুয়ার শেপগুলো দিয়ে নিচ্ছিলাম। চলো এটা তোমরা নর্মাল ভয়েসেই শোনো। শক্তটা করবে কি করে তুমি? কেন আগুনে দিয়ে তারপরে এটা গোল করে দিয়েছো, একটু ছোট গোল করো, ওইটার মতো করো, এত টেনো না। সেই ছট পুজোর সময় থেকে বলছি ঠেকুয়া করো। ছোট টাইপের করো না। দেখলাম ঠেকুয়ারও শেপ দেওয়ার একটা পাওয়া যায়। হ্যাঁ কি করে জানি বাবা। চলো করে নিতে পারে। এখন বাজে 4:02 আর লজেন্স খাচ্ছি। মা গেল ঠেকুয়াগুলো ভাজতে, ঠেকুয়ার শেপ টেপগুলো করে দিয়েছি। এই কতটা থাকে না থাকে তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। এখন শুয়ে আছি, মাটিতেই শুয়ে আছি। এই তো চলো শুয়ে থাকে। আর এই লজেন্সটা খুব ঝাল টাইপের, বুঝলে? এখানে কি চকলেট চকলেট চলো হ্যাঁ পরে আসছি। আজকেও একটু বেরোতে হবে, কটা কাজ আছে। ওই ডক্টরের কাছে যেতে হবে, আর একটু ওই ওটাই কি বলে, ও হ্যাঁ তোমাদেরকে গুরুত্বপূর্ণ কথাটাই বলতে ভুলে গেছি। আমার জানো কালকে নারকেল কিনেছিলাম ঠেকুয়ার জন্য, নারকেল কিনেছিলাম, নারকেলটা নষ্ট বেরিয়েছে, পুরো নষ্ট বেরিয়েছে। আর ঠেকুয়াটা কী করে করলাম তোমাদেরকে বলছি। নষ্ট বেরিয়েছে, ওইটা বিকালে ফেরত দিতে হবে, দেখাতে হবে নষ্ট বেরিয়েছে। আর আজকে ঠেকুয়াটা করলাম অনলাইন থেকে, বিগ বাস্কেট থেকে ঠেকুয়া অর্ডার দিয়েছিলাম, বলছি নারকেল অর্ডার দিয়েছিলাম। তো সেখানেই এসেছে, আর নারকেলটা বেশ ভালো এসছে, তো সেটা দিয়ে করলাম। এই তোমার এটার নাম কি না, ঠেকুয়া। ওটা ফেরত দিতে হবে আর ডাক্তার দেখাতে হবে, একটু কাজ, আর কোনো কাজ নেই।
চলো পরে আসছি। ডাক্তার দেখাতে হবে বলতে আমার ওই ডাস্টের যেই কষ্টটা হচ্ছে ডাস্ট থেকে, ওটাই আমাকে দেখাতে হবে একটু। তো ওখানেই বললো মা যে একটু যাবি, যেতে হবে ওই জন্য। এই তো। আর টিপ এই বাসে যেই লজেন্সগুলো পাওয়া যায় ওগুলো আমাদের এখানে একটা দোকানে পাওয়া যাচ্ছিলো, ওই জন্য নিয়েছি। ওটাই খাচ্ছি। অনেকগুলো নিয়েছিলাম কারণ অনেকগুলো শেষও হয়ে গেছে, এক প্যাকেট শেষ হয়ে গেছে, আরেক প্যাকেট আছে। চলো আমরা তো দেখতেই পেয়েছি যখন খাবার দেখাচ্ছিলাম ওই লজেন্সগুলো। সেটা আছে তো দাও খাচ্ছে, একটু গরম আছে। তোমার আমাকে একটু ঠেকুয়া সার্ভ করলো। গরম প্রচন্ড। ও মা একটু এদিকে আসো। চিনিটা কম লাগছে, লজেন্স খেয়েছি বলে হবে নাকি সেটাই মাকে জিজ্ঞেস করবো। গরম বলছি, চিনিটা কম লাগছে, ওই লজেন্সটা খেলাম বলে হবে। লজেন্স খেয়েছি, হ্যাঁ তাহলে একটু পরে খাচ্ছি, ভালো হয়েছে এমনিতে। চিনি ঠিক আছে, বেশি চিনি দিয়ে এখন ভাবলাম এই নেল পালিশটা একটু পরি। দাঁড়া, এই যে নেল পালিশটা ফোকাস নিচ্ছে না। এবার নিয়েছে। তো জুডিওর কুইকলি ফার্স্ট ড্রাই এই কালারের শেডটা, তো শেডটা কোথায় লেখা আছে বলো তো? শেডটা তো লেখা নেই। ও এখানে আছে, মিন্ট পপ কুইক মিন্ট পপ। কি রে ফোকাস নেয় না কেন আমার ফোন? এবার নিয়েছে কুইক মিন্ট পপ, ঠিক আছে। এটা একটু লিক করেছিল তখনই, তো আমি এখন এটা তুলবো। এটা তুলে দিয়েছি, এটা তুলবো, এটা তুলবো, এটা তুলবো, এটা তুলবো, রিমুভার দিয়ে তুলবো এখন। সবাইকে আজকে গোপালকে দেখিয়ে গুড ইভিনিংটা করলাম। এখন আমি সন্ধে দিলাম আর এখন বই দেখছি চ্যালেঞ্জ, ঠিক আছে। দেবে চ্যালেঞ্জ বইটা দেখছি, এখনও শুয়ে থাকবো। মা শুধু একটু চা করতে গেলো, তারপর চা খেয়ে শুয়ে শুয়ে মুভিটা চলো কমপ্লিট করে তারপর বেরাবো, ঠিক আছে। তোমাদের গুড ইভিনিংটা জানিয়ে গেলাম। এখন কটা বাজে বলো তো? 6টা বাজতে যায়, বাজাচ্ছি যাচ্ছে। তো এখন দেখছি কোকাবুকু। অ্যাকচুয়ালি দেবের এই বইগুলো না আমি অনেক আগে দেখেছিলাম, প্রায় অনেক আগে, তো অনেকদিন দেখা হয় না, ভুলে গেছি, ওই জন্য দেখছি। চ্যালেঞ্জটা তো আগেও ভালো লেগেছিলো, এখনও ভালো লেগেছে চ্যালেঞ্জটা। মাও ফার্স্ট টাইম দেখলো, মায়ের হেব্বি লেগেছে, মা আগে দেখেনি, আমি দেখেছিলাম। তো যাই হোক এখন কোকাবুকু দেখছি।
আমি পপকর্ন করতে গেল ওই মশলাটা দিয়েছিল পপকর্নে কেমন ভালো খেতে না আর তো আছে দিয়ে দাও ভালো হয়ে যায় এটা ঝাল না এটা বারবিকিউ পপকর্ন না সামথিং কিছু একটা ছিল ওটাই নিয়েছিলাম অনলাইনে কেমন প্যাকেট এক্সকিউজ মি টিভি দেখতে দেখতে পপকর্ন এনজয় করি পরে আসছি। আমি 8টা মতো বাজে, আমি এখনও মুভিটা শেষ হয়নি, এখনও 1 ঘন্টার আরও আছে। যাই হোক, আমি তখন শুরু শুরু মুভিটা দেখছিলাম, এখন বসে দেখছি। বাজে হলো 8টা বাজে, 9টা মনে হয় শেষ হবে। তো যখন বইটা শেষ হবে তখন আমি ভিডিওটা এন্ড করবো, আর এন্ড করে তোমাদের মানে ভিডিওটা এডিট করতে হবে। এই তো আর কি বলবো, পপকর্নটা খাওয়া হয়েছে অনেকক্ষণ আগে, এখন বসে আছি, বসে বসে মুভি দেখছি। আর মুভিটা পজ আছে কারণ মা একটু ছাদে গেল, মানে একটু বাথরুমে গেল, ওয়াশরুমে, ওই জন্য মুভিটা পজ আছে। মা আসলে আবার মুভিটা চালাবো, চাইলে শেষ করতে হবে মুভিটা, অনেকটা বড় মুভিটা। খোকা বাবু বেশ ভালো লাগছে, চ্যালেঞ্জটা তো দারুণ ছিল। তো যতবার দেখি চ্যালেঞ্জটা দারুণই লাগে, তো আজকেও দেখছি, মানে ওরাও দেখছি, এটাও বেশ ভালো লাগছে। চল দেখি মুভি। আজকে সারাদিন ঠিক করে ভিডিও করা হচ্ছে না, কালকেও হবে না, কারণ কাল সানডে। আজকে রাতে যতটা পারবো শেয়ার করবো। আজকে পারলে ভিডিওটা এন্ড করে ভিডিওটা স্টার্ট করে দেবো, যাতে ভিডিওটা বড় হয়। কালকের ভিডিওটা এই চলে, হ্যাঁ পরে আসছি। কালকে মা আবার একটু ঘর ক্লিনও করবে, কি শেয়ার করবো মধ্যে, সেটা আমি তো থাকবো না ঘরে, কারণ আমি আমার যেহেতু বললাম ডাস্ট একটু প্রবলেম হচ্ছে, ওই জন্য আমি থাকবো না। তো এই তো চলো, হ্যাঁ পরে আসছি এবার। বাইরে বিশেষ করে অনেকটা ঠান্ডা আছে আজকে, বাইরে ঠান্ডা আছে। বাইরে খুব ঠান্ডা। তো আসলাম ব্লগটা এন্ড করে আরেকটা ব্লগ স্টার্ট করবো, ওই জন্য এন্ড করতে আসলাম। যাই হোক, আজকে দিনটা তো ভালোই গেল, তোমরা তো দেখতেই পেলে। কালকে সানডে, আজকে তো রাতে একটু বেশিক্ষণ জাগবো। এই তো, আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 9:19। তো ভিডিওটা আসলাম এন্ড করতে, আর আমি ছাদে বসেই পারলে ভয়েস ওভারটা কমপ্লিট করে নেব। তো যাই হোক, তোমরা ভালো লাগলে প্লিজ লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, আজকের মতো এতটুকুই। কালকে আবার সাথে নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে, টাটা।